2013 সালে শেষ হবার কথা যে প্রকল্পের 2024 সালের শেষেও সেটির বেশিরভাগ কাজই শেষ করতে পারেনি রাজুক। নিশ্চিত করা যায়নি অতি প্রয়োজনীয় নাগরিক সুবিধা। দফায় দফায় পরিবর্তন হয়েছে নকশা আর মেয়াদ। এ নিয়ে হতাশা, ক্ষোভ জমেছে গ্রাহকদের মধ্যে। প্রকল্পের কাজের ধীরগতির জন্য রাজুককে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। যদিও 2025 সালের জুনের মধ্যে সব কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় রাজীব আহমেদের রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পূর্বাচল ঢাকার মধ্যে আরেক ঢাকা। কথা ছিল আধুনিক সব নাগরিক সুবিধা মিলবে এই উপশহরে, কিন্তু সেটি কথাই থেকে গেছে, বাস্তবায়ন হয়নি এখনো। রাজধানীর উপর চাপ কমাতে প্রায় ৬,০০০ একর জায়গা নিয়ে শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ। ১৯৯৫ সালে শুরু হয়ে শেষ হবার কথা ছিল ২০১৩ সালের জুনে। তারপরও প্রায় এক যুগ পর কয়েকটি নির্মাণাধীন সহ বাড়ি উঠেছে মাত্র ১৫০'র মতো। রাজুকের পরিকল্পনায় এই প্রকল্পের ৩০টি সেক্টরে আবাসিক প্লট হবে ২১,০০০। গেল ২৮ বছরে প্রকল্পের নকশা বদলের সঙ্গে দফায় দফায় মেয়াদ বাড়ায় অস্বস্তি, দুশ্চিন্তায় আছে গ্রাহকরা। রোগী যদি অসুস্থ হয়, কাছে কোনো হাসপাতাল নাই, হয় খিলকেত লয়ে যাই, আনালে মানে বিভিন্ন টাকার দিকে লয়ে যাওয়া লাগে। বাড়ি ঘর করলে আপনার অনেক দূরে যেতে চাই লেখাপড়া করতে। এই যেগুলি সুযোগ সুবিধা থাকার কথা ওগুলো হচ্ছে না, বিদায় মনে করেন এই যে বাড়িঘর এগুলো হচ্ছে না, নাহলে কিন্তু হয়ে যেত, অনেক আগে হয়ে যেত। সরজমিনে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। পানি সরবরাহই নিশ্চিত করা যায়নি অন্তত ৬০ ভাগ এলাকায়। নেই পয় নিষ্কাশন, নিরাপত্তা, হাসপাতাল বা বাজারঘাট। বিদ্যুতে নাই, আবার আপনার গ্যাস নাই, পানি নাই, ওইভাবে বাজারঘাট নাই, মানুষ আইসা যে থাকবে এরকম পরিবেশটা এখন এই পাটটায় সৃষ্টি হয় না। একটি পরিকল্পিত উপশহর প্রকল্পের ধীর গতির জন্য পুরো দায়ভার রাজুককে দিতে চান নগর পরিকল্পনাবিদরা। বলছেন, একদিকে প্রকল্পের কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়নের ধীর গতি, অপরদিকে বেসরকারি আবাসন কোম্পানিগুলো তাদের প্রকল্পগুলো অনেক দূর এগিয়ে নিচ্ছে। দুয়ে মিলে হতাশা ভর করেছে এই প্রকল্পের গ্রাহকদের মধ্যে। কেন্দ্রীয় ঢাকার উন্নয়ন নিয়ন্ত্রণ না করার কারণে আলটিমেটলি যেটা হলো যে পূর্বাচল এবং ঢাকার মাঝখানে পরিপূর্ণ অনেক ধরনের আবাসন হলো, পূর্বাচলটাই এখনও সেই মানধাতার আমলেই পড়ে আছে। সেখানে এটা এখন এক ধরনের সরকারের উপরে বোঝা হয়ে গিয়েছে। পূর্বাচলে যে ইনভেস্টমেন্ট তার তুলনায় এখন পর্যন্ত রিটার্ন প্রাইস 0 বলা যায়। রাজুক যেন অবশ্যই খুব দ্রুততার সাথে সকল ধরনের নাগরিক পরিষেবা এবং নাগরিক সুবিধা দিয়ে নিশ্চিত করে। তবে এমন বাস্তবতার মাঝেও পূর্বাচল প্রকল্পের নাগরিক সুযোগ সুবিধা আগামী জুনের মধ্যে নিশ্চিত করার বিষয়ে আশাবাদী প্রকল্প পরিচালক। বিদ্যুৎ, পানি এবং এগুলো আমরা করে দেব, এবং রাস্তাঘাট, তারপর খেলার মাঠ, পার্ক, এই যে স্কুল, মসজিদ, এগুলো আমরা আগামী জুনের মধ্যে আমরা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। প্লাস সিকিউরিটির বিষয়টাও আমরা কনসার্ন, যে কারণে আমরা থানা না হওয়া পর্যন্ত পুলিশ ফাঁড়ি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। প্রায় ৩০ বছরেও এই প্রকল্প কেন বাস্তবায়ন করা যায়নি তা তদন্তেরও দাবি করেছেন নগর পরিকল্পনাবিদরা। অপরিকল্পিত নগরায়নে না বিশ্বাস ওঠা রাজধানীর নাগরিকদের যে পরিকল্পিত উপশহরের স্বপ্ন দেখিয়েছে এই পূর্বাচল, সে স্বপ্ন কবে নাগাদ সত্যি হবে তা এখন দেখার অপেক্ষা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, পূর্বাচল, ঢাকা।